গাইজ আজকে আমরা কিনতে যাচ্ছি আইফোন 16 প্রো ম্যাক্স। তো চলো কিনে নিয়ে আসি। সকালে ঘুম থেকে উঠে ছাদের উপরে গিয়েছিলাম, রোদ উঠছেনি, মানে শরীরটাকে একটু রোদের ভিতরে চার্জ করবো আর কি। কিন্তু বৃষ্টির জ্বালায় দেখো ছাদ মাত কি হয়ে গেছে, আকাশের অবস্থা ঠিক হতে হতে বিকেল হয়ে গেছে। তো আমরা কি করি, বিকেলেই বের হয়ে যাই, যেহেতু বৃষ্টিটা একটু কমছে। আমরা আমাদের বুড়িচং বাজার আছে ওইখানে চলে যাই, ওইখান থেকে গাড়িতে উঠে আমাদের শাসন কাছা চলে যাই। ওইখানে গিয়ে আমার একটা মামা আসে বাইক নিয়ে, তারপর মামার বাইকে উঠে আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছে যাওয়ার জন্য রেডি হয়ে যাই। মানে কি কুমিল্লা আর কি, কুমিল্লা কান্দিরপাড় থেকে কিনে নেবো। এটা আমাদের এই ঘরের পাশেই, এই ঘর থেকে বের হইলে তো কুমিল্লা। তো আমরা এখানে বাইক নিয়ে চলে এসেছি। এখন কিছু ছোট ছোট পোলাপাইন অথবা ব্রাই ব্রাদার আছে, ওরা কি বলতে পারে, ভাই তুমি 16 প্রো ম্যাক্স কেন কিনতেছো, 17 প্রো ম্যাক্স কি দোষ করছে? তো ভাই আমি তোমাদেরকে এটা ক্লিয়ার করে দিই, কারণ কি ভাই, হয়তো তোমাদের কাছে এটা তো অনেকের প্রশ্ন থাকতে পারে। দেখো 16 প্রো ম্যাক্স আর 17 প্রো ম্যাক্স দুইটারই ডিজাইন একেবারে আসমান জমিন পার্থক্য আছে। 16 প্রো ম্যাক্স আর 17 প্রো ম্যাক্স এই দুইটার শক্তি বেশি একটা পার্থক্য নাই, দুইটাই সেম সেম শক্তি, তবে একটু 19-20 আর কি। কিন্তু ডিজাইনের দিক দিয়ে অনেকটা পার্থক্য আছে, যার কারণে 16 প্রো ম্যাক্সটা 17 প্রো ম্যাক্স থেকে একটু সুন্দর লাগে আর কি। আমার কাছে ভালো লাগে, জানি না কার কাছে কেমন লাগে, তোমার কাছেও কেমন লাগে এটা আমি জানি না। তবে আমার কাছে 17 প্রো ম্যাক্সের ডিজাইনটা আমার রুচিতে ধরে নেয়, তাই জন্য এই কারণে আর নেওয়া হয় নাই। তো তোমরা বলতে পারো ভাই তোর কাছে মনে হয় টাকা নেই, ভাই 17 প্রো ম্যাক্স আর কত টাকা, 16 প্রো ম্যাক্স থেকে একটু বেশি হইলে তো। তবে আমি এই জায়গার ভিতরে বলতেছি না 17 প্রো ম্যাক্সের ডিজাইন সুন্দর না, কিন্তু সুন্দর আছে, তবে যার যার কাছে যার যার পছন্দ আর কি। তো আমার কাছে যেহেতু 16 ডিজাইনটা একটু ভালো লেগেছে, তাই জন্য এটাই নিয়েছি। আর 17 প্রো ম্যাক্সের ডিজাইন তোমার কাছে ভালো লাগলে তুমি নিতে পারো, 16টা ভালো লাগলে তুমি এটাও নিতে পারো। তো চলো এখন আমরা কোথায় যাব, আমাদের কান্দিরপাড় রূপায়ণ টাওয়ারে। এই কি রে, কান্দিরপাড় রূপায়ণ টাওয়ার, হ্যাঁ এই জায়গার ভিতরে গিয়ে চারতলার ভিতরে আর কি, গ্যাজেট ঘর বলে এটাকে। এখান থেকে আমরা কিনবো। তো এখন আমরা যাচ্ছি। আর এই অটোওয়ালা কাকু তো শহরে না, দেখো অটোওয়ালা কাকু, এই অটোওয়ালা কাকুগুলো বেশি ডিস্টার্ব করে। এই যে রাস্তাঘাটের ভিডিওটা হচ্ছে, তোমরা হয়তো বলতে পারো এটা আইফোন দিয়ে, না ভাই এটা আইফোন না, এটা হচ্ছে রেডমি টার্বো 4 প্রো। মানে এটার ক্যামেরা অনেক ভালো আছে, এটা আমি অনেক দিন ধরে ইউজ করছি, তোমরা এটাকে চালাইতে পারো। তবে গরমকালের ভিতরে ভাই এটা এত পরিমাণে গরম হয়, তুমি ভাত রাঁধতে পারবে এটার ভিতরে। এই তো আমরা কথা বলতে বলতে চলে এসেছি কুমিল্লা কান্দিরপাড় রূপায়ণ টাওয়ার। এই দেখো কাকু একটা সাইড দেয়, কাকু কাকু, আরে মানে ওদেরকে কি বলবো, ওরা পুরোটা পুরোটা রাস্তা ওদেরকে মানে ওরাই নিয়ে রাখে। তো এখন আমার মামা কি করবে, বাইকটাকে সাইড করে নিয়ে মানে সাইড করে এক জায়গায় রেখে আসবে, তারপর আমরা চলে যাব চারতলায়। এই তো আমরা চলে এসেছি চারতলার ভিতরে। তোমরা যারা জিম টিম করো মনে করো সিঁড়িতে দৌড়ে উঠে যাবে, আর যারা মনে করো আরে শরীরে চলে না রে, জীবনটা চলে না, তো কি করবা, লিফট আছে লিফট উঠে যাবে। বলবো এই লিফট কাকু আমার এই চারতলার ভিতরে নিয়ে যাও, তারপর নিয়ে যাবা এখানে এসে বলবা গ্যাজেট ঘরে চলে এসেছি আমরা। এখন এখান থেকে আমাদেরকে পেমেন্ট সব কিছু দিয়ে মোবাইল চেক করে নিতে হবে কি আইফোন 16 প্রো ম্যাক্স। এখন চলবে আমাদের মোবাইল আনবক্সিং এর কাজ। এইতে দেখো দোকানদার সাহেবই সব কিছু করবে। আপনারা বলতে পারেন ভাই তুমি করো না কেন, আরে ভাই সমস্যা আছে তো। তোমরা যদি আমার কোনো সময় চিনো, বাড়িতে এসে লোড বক্স বানিয়ে বস্তা পুরে ভালাই যাবা, বলা যায়নি। এখন আমাদের মোবাইল আনবক্সিং এর কাজ চলতেছে। আর রোলার মোলার আনো লাগবো নি এটা খোলার জন্য, মানে যদি না পারো নাহলে ইয়া করি না, করত মরত আসেনি লইতাম নি। ফাইজলাম করলাম আর কি। তো এখন আমাদের মোবাইল খুলবে, মানে ওনাকে বললাম করাত মরাত লাগবো না যদি না পারো আর কি। তো এখন আমাদের স্টিকার টান দিয়ে খুলতেছে। অনেকে বলে ভাই এগুলোর ভিতরে মোবাইল থাকে না, কাটমাট পুরে ভালো রেখে, ভাই দেখো দেখো দেখো, এই হচ্ছে আমাদের আইফোন 16 প্রো ম্যাক্স। কি কালার, গোল্ডেন কালার। আচ্ছা এই কালারটা সবার কাছে পছন্দ, বুঝলাম না। আমিও দোকানে গিয়ে মানে অন্যান্য কালার বেশি একটা পাই নাই, তবে তাই জন্য এটা নিতে হয়েছে। তবে কালারটা বেশি একটা খারাপ না, আমরা গেমিং করবো, গেমিংয়ের জন্য এত বেশি লাগে না। আর ভাই টাকাগুলো দেখো, বস্তা ভরা টাকা, সবগুলা দিয়ে পেমেন্ট করে আমাদের সব কিছু সাকসেসফুল হয়ে গেছে, মানে অল ক্লিয়ার হয়ে গেছে। মোবাইল সেট আপ করে ফেলেছি। তারপর আমরা জাদু করে চলে এসেছি বাড়িতে এসে চার্জার এনেছি একটা, সবগুলো মানে দেখতে তো পাচ্ছ কী কী পেয়েছি মোবাইলের সাথে শুধু মোবাইলটা থাকে আর একটা কেবল থাকে, আর বাকিগুলো কিনতে হয়েছে। আর এখন দেখো আমরা আইফোন কিনে ম্যাচের ভিতরে চলে এসেছি, মানে সব কিছু আপডেট দিয়ে মানে সব কিছু সেট আপ করে আমরা ম্যাচের ভিতরে চলে এসেছি। কিন্তু ভাই আপনারা বলতে পারেন এইটা মনে হয় প্রথম ম্যাচ, প্রায় আমি 200টার মতো ম্যাচ খেলেছি। বাইরে ভাই এত পরিমাণে মুভমেন্ট কারে বলে, মানে মুভমেন্টের ঠেলায় মতে ধরে যায়। মানে বলতে চাইছে মুভমেন্টের এত পরিমাণে মুভমেন্ট, কি বলবো আপনাদেরকে, আইফোনের ভিতরে প্রচুর পরিমাণে মুভমেন্ট। আর গ্রাফিক্সের কথা কি বলবো, মানে কোয়ালিটি পুরোই হাই কোয়ালিটি। অ্যান্ড্রয়েড থেকে একটু ভালো কোয়ালিটি পাওয়া যায় আইফোনের ভিতরে, তাই জন্য এটার জন্য আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তবে এখানে আমরা একটু ফাইট করার জন্য এসেছি, অনেকগুলো ম্যাচ খেলছি, অনেকগুলো ম্যাচ খেলার পরে এই জায়গার ভিতরে একটু ভালো ফাইট করতে পেরেছি। মানে কি বলবো ভাই, এত পরিমাণে মুভমেন্ট আমি খেলতেই পারতেছি না, এত পরিমাণে মুভমেন্ট আমি খেলতেই পারতেছি না, কি বলবো তোমাদেরকে, খেলতেই পারতেছি না। এই যে দেখো এটা আছে না, আমি অনেক কষ্টের পরে মারতে পারছি। আপনারা বলতে পারেন আরে তুই তো মানে দৈরে খেলা শিখে গেছিস, না ভাই এটা অনেক কষ্টের পরেই। প্রায় আমি আজকে 20টার মতো ম্যাচ খেলছি, তারপরে এটাকে সারাদিন কাস্টম খেলছি আপনারা মোবাইল নিয়ে আসার পরেই।
অনেকক্ষণ ধরে খেলছি, তারপর একটু খেলাটা হাতে এসেছে, এখন খেলতে পারতেছি আমরা। এখানে এই তো দেখছেন কত সুন্দরভাবে ওটু শট মেরে দিয়েছে আপুটাকে। একটু গেম প্লে করবো আর কি, একটু গেম প্লে করে চলে যাবো। আপনার গেম প্লেটা দেখে যান আইফোনের ভিতরে কেমন গেম প্লে করি আর ভবিষ্যতে কেমন আসবো। আপনারা কমেন্টে বলে যান তো আইফোন ভার্সেস অ্যান্ড্রয়েড মানে এগুলোর ভিতরে কোনটা বেশি শক্তিশালী, ভিডিও নিয়ে আসবো কিনা। হ্যাঁ আপনারা বললেও নিয়ে আসবো, না বললেও নিয়ে আসবো, আমার কামে দিয়েছে ভিডিও নিয়ে আসা। মানে নিয়ে আসবোই ইনশাল্লাহ। এই তো দেখো আমাকে মারতেছে রে বেটা, তোর তো ওয়ান টিপ দিবো। আচ্ছা আচ্ছা, আইফোনের ভিতরে এত পরিমাণে মুভমেন্ট, তোমরা আমার সেন্সিটিভিটি জানো কত দিয়ে রেখেছি? সেন্সিটিভিটি মাত্র 80 না 90 এরকমই দিয়ে রেখেছি। আর আমার অ্যান্ড্রয়েডের ভিতরে দিয়ে রেখেছিলাম প্রায় 200-র মতো, মানে ফুল সেন্সিটিভিটি দিয়ে খেলতাম। কিন্তু এটার ভিতরে মানে আমি এত কম সেন্সিটিভিটি দিয়েও খেলতে পারতাছি না। আচ্ছা কি রে আজকে মানি 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 অর্থ কি টাকা? আচ্ছা মানি মানি করতেছি কেন আমি নিজেই তো বুঝতে পারতেছি না। এই তো আমরা ফাইট করতে করতে প্রচুর পরিমাণে ফাইট করে ফেলছি। এই যে আপু আপু একটু ফাইট করে না, টিম আপ করতেছে মনে হয়, আপুটা মনে হয় টিম আপ, না না টিম আপ করে না, পরে দিয়ে ফাইট মানে পরে ফায়ার করছে আবার, দেখতে পাচ্ছ। আর আইফোনের ভিতরে যদি বলি ভাই ভালো প্রো প্লেয়ার হওয়া যাবে আইফোনের ভিতরে, মানে এরকম মোবাইলের ভিতরে ভালো প্রো প্লেয়ার হওয়া যাবে। কারণ কি এটার ভিতরে হাই কোয়ালিটি মুভমেন্ট পাওয়া যায়, অনেক ভালো মুভমেন্ট পাওয়া যায়, প্রচুর পরিমাণে মুভমেন্ট পাওয়া যায়, যার কারণে গেম প্লে করাটা অনেক সুবিধা পাওয়া যায় আর কি গেম প্লের ভিতরে। তোমরা জানি না কেমন বলবা, কিন্তু গেম প্লের ভিতরে অনেকটা সুবিধা পাওয়া যায়। অ্যান্ড্রয়েডের ভিতরে অনেক ভালো পাওয়া যায়, তবে আইফোনের ভিতরে একটু বেশি মুভমেন্টের কারণে যদি স্থায়ীভাবে ভালো খেলা মানে প্র্যাকটিস করতে করতে একটু ভালো জায়গায় যেতে পারো, তাহলে আইফোনের ভিতরে অনেক ভালো খেলতে পারবা। এটা আর কি যা দেখলাম আমি মুভমেন্টের কারণে, এটাই মনে হয় প্লাস পয়েন্ট। আর গ্রাফিক্স অনেক ভালো পাওয়া যায় এটার ভিতরে, এইটাও দেখতে পাচ্ছি। কিন্তু চলো চলো আমরা একটু ফাইট ফুইট করে যাই। কিন্তু ভাই আমি কি বলতেছি, আজকে এক কথা বারবার বলতেছে, মাথা মতো গন্ডগোল হয়ে গেছে কেন জানি না, কেন মাথা মতো গন্ডগোল হলো কেন। ওই যে দেখো আবার এদিক থেকে ফায়ার করতেছে। আচ্ছা আমরা এখন যদি আইফোনের ব্যাপারে সব কিছু বলে ফেলি, তো অন্য সময় ভিডিও নিয়ে আসলে কি বলবো, আমরা অ্যান্ড্রয়েড ভার্সেস আইফোন এরকম একটা ভিডিও নিয়ে আসবো যে কোনটা বেশি শক্তিশালী আর কি, কোনটা দিয়ে বেশি খেলা যায়। মানে বেশি একটা পার্থক্য হয়তো বা হবে না, তবে আমরা ভিডিও নিয়ে আসবো। আচ্ছা স্বাস্থ্য ভাইয়ের দিক থেকে আমাকে ফায়ার করছে, আমরা সেন্তুনু ছেড়ে দিয়েছি, এই রিডিং করে স্বাস্থ্য ভাইয়ের কাছে যাবো, তারপর ওনাকে মেরে আবার এদিকে চলে আসবো। কিন্তু আমার সেন্তুনু কাজ করতেছে না কেন, কিউ কে হই। এই তো আরেকটু আরেকটু ভাই আরেকটু, শেট ম্যান। আচ্ছা পড়তেছেন, এডিটিং করে এদিকে চলে এলাম। ওয়ান টেপ কী রে ভাই, আমি ওয়ান টেপ লাগাইতে পারতেছি না। আমার অ্যান্ড্রয়েড থাকলে ওয়ান টেপ দিয়ে দিতে পারতাম, তবে এটার ভিতরে আমি এখনও মানে পারফেক্ট হয় নাই, যার কারণে এরকম আর কি। শেট ম্যান। সোনি আপু চালু করে দিয়েছি, দুইটাকে সোনি আপু চালু করে দিয়েছি 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 দিয়েছি। এই তো এখন আমরা এখান থেকে লোডমোড করে নেই, কিন্তু ওই দিক থেকে কে জানে আমার গায়ে ফায়ার করেছে ওইখান থেকে কে জানে আমার গায়ে। আচ্ছা ওইখানে যেতে হবে, এই যে দেখো ওই দিক থেকে ফায়ার করতেছে। ওরে বাপ রে, মানে আমি হালকা ট্রাক করছি বিশ্বাস করবেন, একটু এবার হালকা, এতে এত ভালো হেডশট পড়ছে। মানে ওই MP40 আছে না, একেবারে মনে হয় যেন রেট অফ ফায়ার বেড়ে গেছে এরকম লাগে। আরে এখানে একটা বসে আছে। আচ্ছা 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 তোমাকে একটু দিই, দেখতে পাচ্ছেন ভাই এটার মানে অনেক ভালো খেলা যায়। আজকে মানি কতবার বললাম, কি রে ভাই মাথা মোতা নষ্ট হয়ে গেছে আমার। আচ্ছা এখন আমরা ওইখানে গিয়ে একটা এনিমির হাতে মরে যাই, কারণ কি ভাই ভিডিওটা বেশি বড় করতে চাই না। একটা এনিমির হাতে মরে যাবো এখন একটা এনিমির হাতে আমি মরতে পারে না রে, ভালো লাগে না রে। একটা এনিমি এই উপরের এনিমিটা কিল করতে পারতেছে না, অনেকক্ষণ ধরে কিল করার চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না। কেয়া হুই পারতেছে না। এই যে ভাই ভাই মারো মারো ভাই মারো মারো, আর সমস্যা নেই, আমি তোমার মারতাম না, মারো মারো। আহা মারো দি, আরে বলো মার, তুই মার মার মার, আমি না কইলে মারতি। আচ্ছা গাইস দেখা হবে কালকে।